বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো মাহে রমজানের আমাদের যে পর্বভিত্তিক ক্লাসগুলো হচ্ছিল, আমরা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আমরা ইফতারের পরে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেটার ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। আজকে ভাবছিলাম যে ক্লাসটা একটু অফ দিব, বাট হচ্ছে যে যেহেতু এটা রমজান মাস, আমরা একটা টার্গেট নিয়েছি যে 30 দিনে আমরা শেষ করব। মোটামুটি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার প্রচুর হেডেক, মাথা ব্যথা করতেছে, সারাদিন একটু বাইরে ছিলাম, আসলাম অফিসে স্টুডিওতে, তারপরে হচ্ছে তার চেষ্টা করছি তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য। সো আজকে আমার সাথে আরিফ স্যার হেল্প করবে। সো তোমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আজকে তোমাদেরকে বিজ্ঞাপন লেখার টোটাল যে নিয়মটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আই হোপ যে এই নিয়মটা যদি ভালো করে তোমরা আয়ত্ত করতে পারো এবং যদি নোট করে রাখতে পারো, তোমাদের ইন ফিউচারে সামনে যখন পরীক্ষা হবে ইনশাল্লাহ এই পরীক্ষায় তোমরা এই ফরম্যাট দিয়ে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে সেটা তোমরা লিখতে পারবা। এখন প্রথমত কথা হলো যে অ্যাডভার্টাইজমেন্ট কথার অর্থ কী? অ্যাডভার্টাইজমেন্ট কথার অর্থ হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলতে তোমরা যে কোনো কিছু বুঝতে পারতেছো যে বিজ্ঞাপন বলো কেনা বেচার বিষয়টা। তো আরিফ স্যার একটু কথা বলবে, পাশাপাশি আমি তোমাদের সাথে কথা বলবো, একটু লাইভ টাইম শেয়ার করি। এবং তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ সবাইকে হাম্বেল রিকোয়েস্ট, তোমরা সবাই আমাদের আজকে যেহেতু অসুস্থ, তোমরা কথা বলার আগেই লাইভটা একটু শেয়ার করে ফেলো। কথা কম বলবো, যত বেশি লাইভটা শেয়ার করবা, লাইক বাটনে হিট করবা, তত বেশি সবার কাছে লাইভটা পৌঁছাবে এবং তোমার যে ফ্রেন্ড আছে, তোমার ক্লাসমেট, তারাও এখান থেকে হেল্প পাবে, ঠিক আছে? সো সবাই মিলে যদি ক্লাসটা করো, আমাদেরও একটা শরীরের মধ্যে একটা বা আমাদের মনের মধ্যে একটা ইন্সপায়ার্ড হবো, বা আমরা আগ্রহ জাগবে যে হ্যাঁ স্টুডেন্টরা প্রতিদিনে এঙ্গেজড হচ্ছে, জয়েন হচ্ছে, রিচ হচ্ছে। সো ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমরা একটু লাইক বাটনটা হিট করো। সো আরিফ স্যার তোমাদের সাথে কথা বলবে, আমি লাইভে শেয়ার করি, তোমরা একটু ফাঁকে শেয়ার করো। স্যার কথা বলেন। হ্যাঁ জি, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে পাশাপাশি তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আসলাম এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। গতকালকে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সাথে পোস্টার নিয়ে। সো পোস্টার অথবা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, দুইটা থেকে একটা যে কোনো আনসার করতে হবে। তোমাদের পরীক্ষায় পোস্টারও থাকবে, অ্যাডভার্টাইজমেন্টও থাকবে, যেটাই তোমাদের ভালো লাগে। আজকের ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করো। করার পরে হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারো যে কোন টপিক্সটা, পোস্টার এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেটাই ভালো লাগে একটা দেওয়া। মার্কস হচ্ছে কত? 10। সো আজকের ক্লাসটা হচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে যাতে হচ্ছে টেকনিক্যালি শর্টকাট ওয়েতেই শেষ করার জন্য, এবং হচ্ছে তোমরাও যাতে একটা ভালো মার্কস এখান থেকে গেইন করতে পারো। এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যদি তোমরা সাপোর্ট দাও। সো আমরা আর বেশিক্ষণ নিব না, জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। জাস্ট ওয়েট করব, তোমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিবা, লাভ অ্যান্ড হচ্ছে লাইক রিয়াক্ট করবা, ক্লাসটা শেয়ার করে দেবো তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে বিভিন্ন কলেজের গ্রুপে। সো আমরা কিছুক্ষণের ভিতরে হচ্ছে ক্লাসটা শুরু করবো। অ্যাডভার্টাইজমেন্ট এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা কে স্যার তোমাদেরকে বললো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে শর্টকাট ওয়েতে বোঝানোর জন্য। সবাই একটু দ্রুত আমরা কিছু কমেন্ট দেখবো, কমেন্ট দেখার পরেই আমরা আমাদের হচ্ছে কি মূল আলোচনায় চলে যাব। আমরা কিছু কমেন্ট দেখে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরা কিছু কমেন্ট দেখি। আকিফা আক্তার, সিনথিয়া, আসসালামু আলাইকুম স্যার। তারপর হচ্ছে নাবিলা আক্তার এবং হচ্ছে কি মন, তারপর হচ্ছে এমএসটি ভীতি সরকার। আপনারা কেমন আছেন? মারুফ আক্তার মন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর যারা সালাম দিয়েছিলাম, ওয়ালাইকুম সালাম। আশা করি এই রমজান মাসে তোমরা অনেক ভালো আছো। আমরা আর কিছুক্ষণ সময় ওয়েট করব। আর যারা হচ্ছে আমাদের প্রথম ব্যাচে ভর্তি হতে চাও, খুব দ্রুত ভর্তি হলো। বেশি ক্লাস কিন্তু যায় নাই, তোমরা ইচ্ছা করলেই হচ্ছে ক্লাসগুলো এই রোজার মধ্যে হচ্ছে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর ক্লাসগুলো কেমন হচ্ছে এবং ক্লাসগুলো নিয়মিত হচ্ছে কিনা, যারা হচ্ছে ফ্রি ব্যাচ ফ্রিতে ক্লাস করতেছে এখন, তারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে দেখতে পারো। আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আমরা আগে হচ্ছে আলোচনা করি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি স্যার, যেটা হচ্ছে বিজ্ঞাপন। যেমন হচ্ছে তোমরা দেখো হচ্ছে বাসা বাড়ার জন্য হচ্ছে কী লেখা থাকে, টয়লেট লেখা থাকে কিন্তু, এবং বিভিন্ন বাসা বাড়ার জন্য, এবং হচ্ছে এই যে চাকরিতে যে আমরা আবেদন করি, চাকরির খবর যে পত্রিকাটা, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। এবং হচ্ছে বিভিন্ন পত্রিকায় কিন্তু দেয়া দেয় যে অমুক প্রতিষ্ঠানের লোক প্রয়োজন, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার বলো, হচ্ছে কি যে কোনো লেভেল হচ্ছে শ্রমিক বলো, এবং হচ্ছে কি জব সিকার বলো, এবং হচ্ছে যা যা আছে দরকার। কোনো স্কুলের যদি শিক্ষক প্রয়োজন হয় তখন হচ্ছে কি এই যে সার্কুলারটা দেয়,
এবং হচ্ছে বাসা ভাড়ার জন্য যেটা দেয়, অথবা হচ্ছে একটা দোকান বিক্রি করবে এটার জন্য যে একটা আমাদের লিফলেট দেয় আর কি, টোল এইট আর কি, যেটা আমরা বলি ভাড়া দেওয়া হবে অথবা বিক্রির জন্য। এই যে আইটেমগুলো যেগুলো হচ্ছে আমি বললাম, এগুলোকেই শর্টকাট হইতে হচ্ছে কি আমরা যদি বলি অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে হচ্ছে ভুল হবে না। সো এই বিষয়গুলো, এবং হচ্ছে আমরা আজকের যে আলোচনার বিষয়টা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, সবাই একটু ভালো করে ফোকাস করো। এই বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা হচ্ছে কিভাবে আমরা লিখবো এবং হচ্ছে কিভাবে আমরা সাজাবো, এভরিথিং হচ্ছে কি আমরা আলোচনা করে দিব। সো আশা করি তোমাদের টেনশনের কিচ্ছু কারণ নেই, তোমরা জাস্ট খাতা কলম নিয়ে একটু রেডি থাকো। আর খাতা কলম নিয়ে যদি রেডি হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দেওয়া রেডি, তাহলে হচ্ছে বুঝে নিব তোমরা প্রত্যেকেই ক্লাসের জন্য হচ্ছে রেডি। প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু রেডি লেখো। রেডি লেখে একটু সবাই দ্রুত একটু কমেন্টে জানাও। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও, ঠিক আছে। আমরা আলোচনা চলে যাবো হচ্ছে কি, আমাদের আলোচনা হচ্ছে কি আজকে অ্যাডভার্টাইজমেন্ট। খাতার উপরে, ঠিক আছে, খাতার উপরে তোমরা হচ্ছে লিখবা কি, টপিক্সের নাম দিব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রিটার্ন পার্ট, ঠিক আছে। রিটার্ন পার্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে সবাই একটু রেডি থাকো। আমি হচ্ছে তোমাদেরকে এই বিষয় হচ্ছে দেখিয়ে দিব, স্যার আছেন এখানে, প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে। আর আমরা রোজার মধ্যে হচ্ছে ট্রাই করতেছি তোমাদেরকে সর্বোচ্চ লেভেলের বেস্ট ট্রাই করতেছি, যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটা যাতে রোজাতেই কমপ্লিট হয়ে যায়, এবং হচ্ছে ঈদের পরে, আফটার ঈদের পরে হচ্ছে তোমরা যাতে রিভিশন দিতে পারো, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে, যেহেতু ডিগ্রিতে হচ্ছে রিটার্ন পার্টটা অনেক একটা হিউজ পরিমাণে বড় সিলেবাস এবং হচ্ছে নাম্বার হচ্ছে অনেক বেশি, 50 মার্কস। সো আমরা চেষ্টা করি তোমাদেরকে এইখানে হচ্ছে শর্টকাট হইতে শিখিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকেই দ্রুত, ঠিক আছে। এখানে প্রায় 292 জন ভাই বোন যুক্ত আছে, প্রত্যেকেই কমেন্ট করো যে রেডি কিনা। রেডি থাকলে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, ঠিক আছে। সবাই একটু দ্রুত রেডি জানিয়ে দাও, প্রত্যেকে একটু দ্রুত রেডি জানিয়ে দাও। খাতা কলম নিয়ে রেডি আছো কিনা সবাই একটু দ্রুত জানাও। এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে রেডি আছো কিনা, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত জানাও যে রেডি আছো কিনা। রেডি থাকলে সবাই একটু রেডি লিখে কমেন্ট করো, ঠিক আছে। আর এখানে দেখো, আলোচনা যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে আরেকটা ফোকাস করি, এই যে আমাদের বইটা ডিগ্রি 3য় বর্ষের কম্পালসারি ইংলিশ যে বইটা, এইটা লাইভ চলাকালীন সময় হচ্ছে 350 টাকার পরিবর্তিতে 250 টাকা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 250 টাকা, 350 টাকা ক্রস আর কি। যারা হচ্ছে এই বইটা আমাদের নিতে চাও তারা হচ্ছে দ্রুত হচ্ছে 01902147108 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কল দাও, ঠিক আছে। দ্রুত কল অথবা মেসেজ দিয়ে এই বইটা দেখো, মাত্র 250 টাকা লাইভ চলাকালীন সময়ে। এটা হচ্ছে আমি তোমাদেরকে এই অফারটা দিয়ে দিলাম। আর হচ্ছে প্রত্যেকে আশা করি রেডি আছো, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, মূল আলোচনায় চলে যাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট। স্যার তাহলে হচ্ছে আমরা কি আলোচনা করব? জি স্যার। আচ্ছা, তো সবাই হচ্ছে একটু খেয়াল করো সবাই, আমরা আজকে যে তোমাদেরকে ফরম্যাট দেখাবো সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তো বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তোমাদের রিটেন অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো সবাই একটু কষ্ট করে বিজ্ঞাপন লেখার নিয়মটা একটু লেখো, যে বিজ্ঞাপন কিভাবে লিখবা, ঠিক আছে। তো বিজ্ঞাপন লেখার নিয়মটা প্রথমত হচ্ছে যে, আমরা বিজ্ঞাপন বলতে কি বুঝি, প্রথমে বলছিলাম যে একটা কোনো কিছু প্রচার বা বিক্রি করা, এরকম টাইপের কোনো কিছু, মানে বিক্রি করা। সাপোজ মনে করো আমরা আমাদের যে এই বইগুলা, ধরো আমি বইগুলা সেল দিব, ঠিক আছে। আমি গতকালকে একটা তরমুজের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, আজকে আমি একটা বই বিক্রি করব। তো আমার বই বিক্রি করার জন্য কি লিখতে হবে, যে বুক সেল, তাই না। প্রথমে হচ্ছে ধরো আমি এরকমভাবে একটা বক্স অঙ্কন করব, প্রথমে হচ্ছে এরকমভাবে আমি একটা বক্স অঙ্কন করব। বক্স বলতে আমি এটাকে একটা কাগজ, লিফলেট মনে করি, বা এটা একটা কাগজ, হ্যাঁ, এটা একটা কাগজ, ওয়ান কাইন্ড অফ পেপার। এই পেপারে ধরো আমি এই পাশে একটা বই রাখলাম, ধরো আমি এই পাশে রাখলাম হচ্ছে বইটা, আমার এখানে রাখলাম যে বই, হ্যাঁ, আমাদের এই বইটা সেল হবে, ঠিক আছে। আমি এই পাশে আমার একটা বই রাখলাম, যে বই সেল হবে, ঠিক আছে, সেল। তো বই বিক্রি হবে। তো এই কথা যখন আমি লিখবো, বই বিক্রি হবে, তো আমার এই বইটা মানে কি সম্পর্কে, বইটার নাম কি, বইটার দাম কি, বইটা কিভাবে নিবে। তো আমাকে একটু ফাইনালি তোমরা একটু কমেন্ট করে জানাও যে একটা জিনিস যখন বিক্রি করতে যাবা, তো
তো বিক্রি করতে গেলে তার ডিটেলসটা কী কী দিতে হয়? উপস্থিত বুদ্ধি, আমরা পড়াবো তো অবশ্যই, তোমরা একটু দেখি কমেন্ট করে একটু আন্দাজ করে কে কে পারবা একটু কমেন্ট করে জানাও যে একটা বিজ্ঞাপন লেখার সময় কি কি মূল জিনিসগুলোর প্রয়োজন হয়। একটু বাংলায় একটু কমেন্ট করে লেখো, আমি একটু কমেন্টগুলো পড়বো, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সো সবাই হচ্ছে একটু কষ্ট করে বাংলায় কমেন্ট করো। আচ্ছা, এমডি সাবেল আহমেদ লিখেছ, স্যার আপনাদের কাছ থেকে সব বিষয়ে সাজেশন বই কিনলে এছাড়া কি অন্য কোনো সাজেশন উত্তর কিনতে হবে কিনা? অ্যাকচুয়ালি আমাদের বিগত বছরে আমরা শুধুমাত্র অনলি সাজেশন সেল দিতাম। সো এই বছর থেকে আমরা উত্তর সহকারে রেডি করার চেষ্টা করতেছি, বাট আমাদের উত্তরগুলো এবার তোমরা হাতে পাবে না, পিডিএফ আকারে সফট কপি আকারে নিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমেলে। সো এবছর তোমরা মানে বিএ বিএসএস যে গ্রুপ আছো তোমরা হচ্ছে উত্তর সহকারে সফট কপি নিতে পারবা, মানে যেটা হচ্ছে তোমরা মোবাইলে অথবা প্রিন্ট করে পড়তে পারবা, আর ইংরেজিটা উত্তর সহকারে বই হাতে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আপডেট। আচ্ছা, এরপর দেখি আরও তোমাদের। আচ্ছা স্যার, আগের লাইভ ক্লাসগুলো দেখার কোনো সুযোগ আছে? বিমলা সূত্রধর আগের লাইভ ক্লাসগুলো করার সুযোগ আছে, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, আমাদের ইমরান সাজেশন যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা থেকে একটু সাবস্ক্রাইব করে আসো এবং ভিজিট করে আসো, সেখানে উত্তরটা পাবে, ঠিক আছে? স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছুটা একটু অসুস্থ ফিল করতেছি, যাই হোক। তো সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো যে একটা বিজ্ঞাপন লেখার সময়। আচ্ছা, হাফসা তামান্না লিখেছ, মুন্নি পণ্যের মান পণ্যের দাম, ভেরি গুড। তো দেখো, আমি যদি একটা মানে এখানে অনেকেই কমেন্ট করতেছো না, হয়তো অনেকেই জানো না বিষয়টা, আর যারা হয়তো জানো তারা একটু ভালো করে খেয়াল করো। আমরা যখন একটা জিনিস বিজ্ঞাপন দিব তখন কি কি লাগবে আমার? তোরা আমার এখানে লাগবে এই যে বিষয়টা আমি এখানে সেল দিব, এই সেলের নাম লাগবে, যে আমি কি জিনিস সেল দিচ্ছি এটার নামটা এখানে লিখতে হবে। এরপরে আমার এখানে কি কি বিষয়টা, আমার এখানে এই বিষয়টা লিখতে হবে, যে আমি কি বিক্রি করতেছি বা এটার যে বৈশিষ্ট্য বা এখানে কি কি আছে, এই বৈশিষ্ট্যগুলো আমার এখানে লিখতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো এখানে আমার লিখতে হবে যে প্লিজ কন্টাক্ট স্যার, তাই তো? জি স্যার। মানে যে কোনো একজন যদি করে ধরেন আবার একটা প্রোডাক্ট কিনতে যাবে, ধরেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে আসছেন, তো আপনি প্রোডাক্ট কেনার জন্য আমার সাথে তো অবশ্যই যোগাযোগ করতে হবে। স্যার, আমি আপনার ধরেন প্রকাশনী থেকে একটা বই নিতে যাচ্ছি, হ্যাঁ, এখন যদি আপনার কন্ট্রাক্ট এবং ঠিকানাটাই না থাকে তাহলে আমি কেমনে নিব? তাহলে তো সম্ভব না, তাই না? তাহলে আমার প্রথমে কি করতে হবে স্যার? প্লিজ কন্ট্যাক্ট দিতে হবে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তাহলে ধরুন আমি স্যার আমার প্রথমে হচ্ছে যে অ্যাড্রেস দিলাম, প্রথমে ধরুন আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যে আমার অ্যাড্রেসটা কোথায়, এটা হচ্ছে নেত্রকোনা কাটলি পিবিআই থানা, তাই না? তো নেত্রকোনা আমি দিলাম, নেত্রকোনা পিবিআই থানা, তাই না? তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমার স্যার দিতে হবে যে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। তাহলে আমি দিলাম ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিতে হবে 01902, হ্যাঁ, তারপরে 147108, এটা আমি দিয়ে দিলাম, রাইট। এইটা দিলে স্যার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধরেন একটা বই কেনার জন্য আসলেন, আমার সরাসরি অফিসে আসলেন, বা হচ্ছে যে আপনি একটা মানে আমার সাথে আমাদের অনলাইনে নিতে যাচ্ছেন বা যে কোনোভাবে, বা তাহলে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই তাকে মাস্ট ফোন নাম্বার এবং এখানে ঠিকানা দিতে হবে। আর এখানে যে জিনিসটা আমি সেল করতে যাচ্ছি, তাহলে আমার সেল বুক, তাহলে আমি বই সেল করতেছি, তার লিখতে হবে কি স্যার? সেল বুক। স্যার, আপনি এখানে কিন্তু মূল পয়েন্টগুলো আলোচনা করেছেন, কারণ এইখানে বক্সের ভিতরে তো আমি দেখবো বইটা, দেখার পরে কিন্তু পরে আমার ফোকাসে আসবে যে যোগাযোগ কেমনে করবো। একজন কাস্টমারের কিন্তু এটা থাকে, ধরুন এটা যদি বাড়ি ভাড়া হয় আর কি, যখন আমি দেখবো লেখা দেখবো এখানে টয়লেট আছে, তখন আমার মাথার ভিতরে কিন্তু ইন্টেনশন থাকবে কোথায়? ঠিকানাটা আগে। এখন যদি ঠিকানাটা যদি না থাকে তাহলে মার্কস কোথা থেকে আসবে? তাহলে তো এটাই একটু প্রবলেম। তাহলে আমাদেরকে অবশ্যই সেলের বিষয়টা ক্লিয়ার করতে হবে, এরপর এখানে আমার অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাড্রেসটা মাস্ট বি আমাকে দিতে হবে, ঠিক আছে? সো আমরা প্রথমে দেব সেল, এরপরে হচ্ছে যে এখানে আমার মূল বৈশিষ্ট্য, এবং আমার লাস্টে দিতে হবে কন্ট্যাক্ট করার নাম্বার বা হচ্ছে যোগাযোগ করার যে ব্যবস্থা আছে সেটা আমাকে এখানে মেনশন করতে হবে, মানে উল্লেখ করতে হবে। আই হোপ তোমরা ক্লিয়ার বিষয়টা। তো এটা হচ্ছে টোটাল একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখার প্রাথমিক নিয়ম। সো তোমাদের কারো কোথাও কনফিউশন থাকলে একটু কমেন্ট করতে পারো, যদি বুঝতে কোথাও প্রবলেম থাকে আমি আবার রিপিট করবো, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে কিনা? সো আমরা আরো একবার ক্লিয়ার করে সুন্দরভাবে একটু ক্লিয়ার করে লিখে দেই যাতে করে তোমরা বুঝতে পারো। আমি তোমাদেরকে একদম আর একটু ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে
যে আমরা ধরো একটা যদি বিজ্ঞাপন লিখি তাহলে আমার শুরুতে এখানে এভাবে একটা বক্স অঙ্কন করতে হবে। বক্সটা মানে হচ্ছে স্যার এটা একটা আমার পাতা আর কি, কাগজ, একটা পেজ আর পেজ। তাহলে আমার লিখতে হবে ধরো আমি যদি কোনো কিছু সেল করতে যাই, সেল করলে স্যার মানে যদি বিক্রি করতে যাই তাহলে কি লিখবো স্যার? সেল। তাহলে আমরা মনে রাখবো যদি বিক্রি করি তাহলে হচ্ছে স্যার সেল, আর যদি স্যার বাড়া দেই বাড়া টু লেট তাহলে হচ্ছে আমরা লিখবো টু লেট, তাই না স্যার? যদি বাসা বাড়া অথবা গাড়ি ভাড়া যে কোনো একটা, গাড়ি বা বাসা যদি ভাড়া দিতে চাই তাহলে দোকান ভাড়া দিই আর কি, আচ্ছা সেল দিলাম। এখন আমার কোনো কিছু লোক প্রয়োজন, আমার কোম্পানিতে লোক প্রয়োজন, তাহলে আমরা লিখবো ওয়ান্টেড দিয়ে দিব, তাহলে আমরা লিখবো ওয়ান্টেড। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, হ্যাঁ যদি কোনো কিছু ধরার প্রয়োজন তাহলে আমরা চাই বা চাওয়া, চাই বা চাওয়া অথবা চাকরি দেওয়া দিতে পারি, চাওয়া অথবা চাকরি যাই আমরা যদি চাই এরকম তাহলে আমার লিখতে হবে ওয়ান্টেড, বুঝতে পারছো? তাহলে সেল হচ্ছে আমার বিক্রি করা, টু লেট হচ্ছে তোমার বাসা ভাড়া দেওয়া অথবা গাড়ি ভাড়া দেওয়া, হ্যাঁ তুমি এখানে রুম ভাড়া দিতে পারো, গাড়ি ভাড়া দিতে পারো। ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া, ধরো আমি কিছু আমার প্রতিষ্ঠানে এমপ্লয়ি দরকার, টিচার দরকার, কোন স্টুডেন্ট দরকার, অফিস সহকারী দরকার, অফিস সহকারী, অফিস অ্যাসিস্ট্যান্ট দরকার, তাহলে আমি লিখবো ওয়ান্টেড। তো এটা হচ্ছে সেল, এটা হচ্ছে টু লেট, এটা হচ্ছে ওয়ান্টেড। এই তিনটা জিনিস তোমরা সবাই খাতার মধ্যে নোট করে রাখো, যাতে করে পরবর্তীতে তোমরা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে লিখতে পারবে ইনশাল্লাহ। সবাই হচ্ছে একটু কষ্ট করে লেখো, একটু কমেন্ট করে জানাও যে স্যার আমাদের লেখা হয়েছে এবং আমরা এতটুকু জায়গা বুঝতে পেরেছি। তাহলে আমরা সেল কখন লিখবো? যখন কোনো কিছু বিক্রি করতে যাব তখন হচ্ছে সেল, আর যখন আমরা টু লেট ভাড়া দিব, গাড়ি ভাড়া, বাসা ভাড়া, তখন আমরা টু লেট লিখবো। কোনো কিছু যখন চাইবো তখন আমরা ওয়ান্টেড দিব, ঠিক আছে? কোনো কিছু চাওয়ার সম্পর্কিত বুঝালে ওয়ান্টেড, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে একটু জানাও স্যার এখানে যে তিনটা ওয়ার্ড লিখছে এই ওয়ার্ডগুলো কি তোমাদের ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সেল, টু লেট এবং হচ্ছে ওয়ান্টেড এই তিনটা ওয়ার্ড তোমাদের ক্লিয়ার কিনা। যদি সবাই বুঝে থাকো তাহলে ইয়েস অর নট তোমরা সবাই একটু কমেন্টে জানাও, তাহলে হচ্ছে স্যার তোমাদেরকে পরের স্টেপে চলে যাবে। সবাই হচ্ছে CLEAR ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি বিষয়টা ক্লিয়ার হয় তোমরা কষ্ট করে ক্লিয়ার লিখে কমেন্ট করবা, যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা এগেইন রিপিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে তোমাদের এই রমাদান মাসে আমরা সিলেবাসটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসি, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসি, স্ট্যান্ডার্ড পজিশনে তোমাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিই। পুরা যে সিলেবাসটা আছে বইটা আমরা টুকটাক করে সবগুলো আইটেম একটু নাড়াচাড়া দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষার পরে ধারাবাহিকভাবে পড়তে পারো, অথবা যদি পরীক্ষা নাও পড়তে পারে স্টুডেন্টরা এতটুকু বিষয় কনফার্ম হয় যে আমাদের ডিগ্রিতে এই টপিকগুলো আছে, এটা শিওর বুঝতে পারে। মানে তুমি যাতে জানতে পারো যে তোমার এই টপিকগুলো পরীক্ষায় অ্যানসার করতে হবে, এইগুলা পরীক্ষায় আসে ইংরেজি সিলেবাসে, অন্তত এটা তোমাদের ধারণা হয়। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাশপিয়া ক্লিয়ার স্যার বুঝিনি, আচ্ছা কাশপিয়া বুঝে নাই বলছে স্যার। এখানে একজন হচ্ছে হালিমা আক্তার জুমু লিখেছে রেন্ট কখন লিখবো, রেন্ট তো স্যার ভাড়া দেওয়া হয়, এটাও আমরা লিখি যে টু লেট, আমরা এটা ভুলে গেছি স্যার, আমার মনে নাই। তাহলে আমরা রেন্টটাও লিখি, রেন্ট RENT, রেন্ট মানে হচ্ছে বাসা ভাড়া দেওয়া, ভাড়া যে কোনো কিছু ভাড়া, রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া, বুঝতে পারছো? গাড়ি ভাড়া অথবা বাসা ভাড়া আমরা টু লেট লিখতে পারি, অথবা রেন্ট কার, বেশিরভাগ রেন্টের সাথে কারটাই যায় স্যার, রেন্ট কার, জি গাড়ি ভাড়া, রেন্টে কারের বিজনেস বলা হয় অনেক, রেন্ট কার, ঠিক আছে? তাহলে আশা করি স্যার এখানে ম্যাক্সিমাম মোস্ট অফ দি স্টুডেন্ট তারা লিখেছে যে ক্লিয়ার বিষয়টা নিয়ে। তাহলে স্যার আমরা এরপরের টপিকসে একটু যাই, যে আচ্ছা তারপরে আমরা মোটামুটি এটা দেখাইলাম। এরপরে আমরা লাস্টে যে কাজটা করব আর লাস্টে আমরা এই যে কাজটা করব, দেখো এখানে আমরা একটু বুঝাইলাম তোমাদেরকে, আবার বক্সটা অঙ্কন করি, আবার আর একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি লিখবো সেল, এখানে লিখবো সেল, এখানে লিখবো সেল, ঠিক আছে? তারপরে এটা লেখার পরে আমি এখানে ধরো কি বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আমার এই বিষয়টা সম্পর্কে মূল বিষয়টা এখানে লিখতে হবে, মূল বিষয়টা আমার এখানে তুলে ধরতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এরপরে আমার লিখতে হবে প্লিজ কন্টাক্ট, এখানে লিখতে হবে প্লিজ কন্টাক্ট, এখানে অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বার তোমাকে মাস্ট বি লিখতে হবে। তোমরা হচ্ছে একটা স্ট্রাকচার, মানে একটা বডি। তাহলে হচ্ছে প্যারাগ্রাফের অ্যাডভার্টাইজমেন্টের মূল আলোচনা হচ্ছে এটা, আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আমাদের বোর্ডে প্র্যাকটিক্যালি দেখাবো। বোর্ডে যে তোমাদের যে শর্টকাট টেকনিকটা আমাদের জন্য আমাদের বইতে যেটা দেয়া আছে সেটা তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আশা করি এইটা শিখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে?
স্যার আপনার সাজেশন উত্তরগুলো পিডিএফগুলো প্রিন্ট করে বই আকারে দেওয়া যাবে স্যার? আশা করি স্যার উত্তর দেবেন। অনেক এই মুহূর্তে আমাদের দেওয়া পসিবল না, কিছুদিন পরে যোগাযোগ করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রিন্ট করে যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি স্যার পরীক্ষার ব্যাপারে কি লেখার সময় বক্স করে নিতে হবে? হ্যাঁ মাহফুজা, অবশ্যই তুমি বক্স করে লিখবা, বক্স করে লিখলে স্যাররা মার্ক দেবে ভালো একটা, আর বক্স করে মাস্ট বি লিখতেই হয়, ঠিক আছে? সো এটা তোমাদের নতুন কোনো নিয়ম না, এটা হচ্ছে আগে থেকেই। স্যার পৃষ্ঠা নাম্বারটা একবার দেখে লিখে, বইটা স্যার এখানে আছে, হ্যাঁ এটা বই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো যে ফরম্যাটটা তোমাদের আয়ত্ত আসছে কিনা, ফরম্যাটটা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। সবাই হচ্ছে একটু কমেন্ট করবা ঝটপট, এবং তোমরা বেশি রেসপন্স করবা, তোমাদের রেসপন্সটা বেশি পেলে, সর্বোচ্চ পরিমাণ পেলে আই হোপ যে আমরাও ভালো একটা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। স্যার হ্যালো স্যার আলোক চন্দ্র, আচ্ছা লেখাগুলো একটু ক্লিয়ার করেন, লেখাগুলো আচ্ছা ঠিক আছে আমরা একটু ক্লিয়ার করে নেব, সমস্যা নাই, আমরা এখানে তোমাদেরকে দেখাবো, দেখলেই তোমরা বুঝতে পারবে, আমরা ফরম্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। পেজ 12, আচ্ছা আনিসা তাবাসুম আমাদের পেজ নাম্বারটাও বলে দিয়েছে অলরেডি। আচ্ছা ওয়ান্টেডটা বুঝলাম, ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু তুমি ধরো তোমার প্রতিষ্ঠানে শিক্ষক চাও, তোমার প্রতিষ্ঠানে হচ্ছে যে এমপ্লয়ি চাও, হ্যাঁ টিচার চাও, বা সেলস ম্যানেজার চাচ্ছ, অথবা হচ্ছে যে কোনো কিছু, এটা হচ্ছে যে তোমার ওয়ান্টেড বলা হয় এটাকে। স্যার আপনি তাহলে নিয়ে আসছেন না? জি জি। আচ্ছা সবাই হচ্ছে একটু খেয়াল করো, এখানে আমরা একটু দেখি স্যার এখানে এটা বের করছে, আমরা একটু দেখি। হ্যাঁ দেখো সবাই একটু মোটামুটি ভালো করে একটু খেয়াল করবা। দেখো এখানে ফরম্যাট যে ফরম্যাট নাম্বার 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরম্যাট নাম্বার 1 এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট 1 স্যার, এই ফরম্যাটটা হচ্ছে চাকরিতে লোক নিয়োগ সম্পর্কিত। জি স্যার, যেটা হচ্ছে আমরা মাত্রই বুঝিয়েছিলাম ওয়ান্টেড আর কি। হ্যাঁ ওয়ান্টেড, যে কোনো বিদ্যালয় অথবা কলেজে প্রয়োজন, চাওয়া সম্পর্কিত হলে, ওয়ান্টেড সম্পর্কিত কোনো কিছু চাওয়া হলে আমরা এই ফরম্যাটটা লিখবো। ধরো তোমার কলেজের টিচার প্রয়োজন, তোমার একটা প্রতিষ্ঠানের শিক্ষক প্রয়োজন, তোমার একটা প্রতিষ্ঠানে কর্মচারী দরকার, হ্যাঁ যে কোনো কিছু দরকার হলে, চাওয়া প্রয়োজন হলে, প্রয়োজন বোধ করলে তাকে ওয়ান্টেড লিখতে হয়। এখন আমরা কিভাবে লিখবো? ধরো অ্যাডভার্টাইজমেন্ট ইজ গিভেন বিলো, বা অ্যাডভার্টাইজমেন্ট কি সম্পর্কে, অ্যাবাউট যে কোনো একটা সম্পর্কে আসলে আমি এটা উপরে লিখবো। লেখার পরে আনসার টু দ্য কোশ্চেন তো অবশ্যই দিতে হবে। এরপর লাস্টে আমরা এখানে এই যে ডট ডটের যে জায়গাটা আছে, এই ডট ডটের জায়গাটা তুমি কি চাচ্ছ? ধরো আমি টিচার চাচ্ছি, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার দরকার, একজন সহকারী শিক্ষক দরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার নিড, তাহলে আমি ওয়ান্টেড লিখতে পারি, অথবা আমি এখানে প্রয়োজনে নিড লিখতে পারি। স্যার লেখা যাবে না? হ্যাঁ স্যার লেখা যাবে অবশ্যই। তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিড আমি এটাও কিন্তু এখানে লিখতে পারি। তো স্যার আরিফ স্যার আপনি পুরো ফরম্যাটটা একটু বুঝিয়ে দিন কষ্ট করে। তো আরিফ স্যারের সাথে তো সবাই থাকো, স্যার সুন্দর করে তোমাদেরকে ফরম্যাটটা বোঝাচ্ছে, এরপরে আমি আবার আরেকবার বাংলাতে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। এবং এই ফরম্যাটটা 100% গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এই ফরম্যাটটা 100% গুরুত্বপূর্ণ। সো তোমরা এই ফরম্যাটটা একটু কষ্ট করে গুরুত্ব সহকারে এটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার আপনি একটু বুঝিয়ে দিন। তাহলে হচ্ছে স্যারকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থতার মধ্যে হচ্ছে স্যার তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হচ্ছে টাইম দিয়েছে। সো স্যারের জন্য হচ্ছে লাভ রিয়েক্ট হবে কিনা সবাই একটু দ্রুত, ঠিক আছে? স্যারের জন্য লাভ রিয়েক্ট হবে কিনা সবাই একটু দ্রুত কমেন্টে জানাও ইনশাল্লাহ। এখন হচ্ছে তোমাদেরকে আমি এটা ক্লিয়ারলি একদম বলে দিব, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে হচ্ছে আমি তোমাদের একটা ফুল কনসেপ্ট, যেটা হচ্ছে স্যার আলোচনা করেছে, এই বিষয় হচ্ছে তোমাদেরকে আমি এখন বলবো। সো স্যারের জন্য প্রত্যেকে একটা করে হচ্ছে কি লাভ রিয়েক্ট সবার কাছ থেকে আশা করি। এরপর হচ্ছে আমি চলে যাব আমার হচ্ছে মূল আলোচনায় অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, ঠিক আছে? সো ইনশাল্লাহ টেনশন করার কিছু নেই, হ্যাভ এ রিল্যাক্স। সবাই হচ্ছে কি ভালো মার্কস তো, এটা হচ্ছে কি আমি আশাবাদী, যদি তোমাদের কনফিডেন্স থাকে। আর যদি কনফিডেন্স যদি না থাকে তাহলে হচ্ছে কেমন সম্ভব, হাউ ইজ ইট পসিবল? সো কনফিডেন্স, নিজেদের ভিতর হচ্ছে কনফিডেন্স থাকতে হবে যে আমি অ্যাডভার্টাইজমেন্ট 10 থেকে আমি 8-9 নিশ্চিত পাবো, এইরকম একটা নিজের ভিতর হচ্ছে একটা থাকতে হবে, বিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে, আদারওয়াইজ হচ্ছে নট পসিবল। সো সবাই একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত এখানে হচ্ছে প্রায় 200-250 মতো হচ্ছে ভাই বোন তোমরা আসো, সবাই হচ্ছে কি স্যারের জন্য, স্যারের জন্য হচ্ছে একটা লাভ রিয়েক্ট আমরা প্রত্যাশা করতেই পারি, ঠিক আছে?
এরপর হচ্ছে কি এই এতটুকু বিষয় এটা কিন্তু বেশি কঠিন না। সো গতকালকের পোস্টারটা হচ্ছে কি একদম ইজি ছিল। আজকে হচ্ছে আমরা বলে দিব কোন টপিকসটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট 20-21 সেশনের শিক্ষার্থী তোমাদের জন্য কোন অ্যাডভার্টাইজমেন্টটা বেশি প্রয়োজন এটা হচ্ছে কি আমি ইনশাল্লাহ আজকের ক্লাসে বলে দিব। সো টেনশন করার কিচ্ছু নেই, জাস্ট সাথেই থাকো, লাভ রিঅ্যাক্ট দিতে বলা যাবে না। তাহলে সবাই একটু ভালো করে ফোকাস করো। আমরা প্রথমে হচ্ছে কি একটা যে কোনো ধরো দেখলাম পরীক্ষায় আসলো এরকম হচ্ছে কি আমরা একটা বিষয় দেখি, তোমাদের প্র্যাকটিক্যালি হচ্ছে কি আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা সবাই একটু ভালো করে ফোকাস করো। আমি এই যে এখানে দেখো তোমাদেরকে বইটা ধরলাম, ঠিক আছে? এই যে মাত্র যে বইটার আমি অফার দিয়েছি সবাইকে, ঠিক আছে? 17 নং ওর দিয়ে আসছে, সাপোজ ইউ ওয়ান্ট টু সেল, তুমি চাও টু সেল বিক্রি করতে সাম অফ ইউর ল্যান্ড, তুমি তোমার জমি অথবা ভূমি যেটা তুমি বিক্রি করতে যাচ্ছ নাও। এখন রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এ ডে, ঠিক আছে? তুমি একটা কি করবা, বিজ্ঞাপন দিবা। সবাই 17 নং, ঠিক আছে? সলিউশন 12 এর উপরে দেখো 17 নং আছে। আমি এটা হচ্ছে তোমাদেরকে কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ইউ ওয়ান্ট টু সেল সাম অফ ইউর ল্যান্ড নাও রাইট অ্যাডভার্টাইজমেন্ট ফর এ ডে, ঠিক আছে? ডেইলি। তাহলে প্রত্যেকে এটা একটু ভালো করে ফোকাস করো। এইখানে যে বিষয়টা বোঝাচ্ছি আর কি, তোমরা দেখবা বিভিন্ন জমি বা জমির উপরে যেটা বিক্রি করা থাকবে এরকম হচ্ছে কি একটা কুটি দিয়ে হচ্ছে সাইনবোর্ড একটা টাঙানো থাকে, এই জমিটি বিক্রি করা হবে, ঠিক আছে? নাম্বার দেওয়া থাকে এবং হচ্ছে কি যোগাযোগের ঠিকানাটা দেওয়া থাকে। এইটা কি হচ্ছে এই যে প্রসেসটা, একটা হচ্ছে কি ব্যানার, এটা হচ্ছে একটা কুটি দিয়ে, ঠিক আছে? কুটি দিয়ে এভাবে হচ্ছে কি জমির উপরে দাঁড়িয়ে করে রাখছে, এটাকে হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় ইংরেজিতে। সো এই বিষয়টাই ধরো হচ্ছে কি আমরা এই যে এখানে আছে 17 নং, এটা হচ্ছে তোমাদের 2021 পরীক্ষায় হচ্ছে আসছে এটা। তাহলে হচ্ছে এটা কি করবো, এখানে হচ্ছে কি ওয়ান্টেড, এখানে হচ্ছে কি করবো আমরা সেল দিয়ে দিব, তাই না? সেল 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 দিয়ে দিব। এরপর হচ্ছে কি আমাদের এই যে নিচের এই ফরম্যাটটা একটু দেখি, যেটা হচ্ছে ভাড়া দেওয়া বা বিক্রি করা আর কি, ঠিক আছে? এই যে বিক্রয় সম্পর্কিত, বিক্রয় সম্পর্কে দেওয়া হলো হচ্ছে কি আমরা এই যে 17 নং যেটা, এটার উত্তরটা হচ্ছে ধরো দিচ্ছি সেল, সেল দিব ল্যান্ড আর কি, সেলের জায়গায় ল্যান্ড হচ্ছে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে দেখো উই আর গোয়িং টু সেল, এই তিনটা থেকে একটা দিব, ঠিক আছে? ল্যান্ড 20% অফ আপ টু 30 ডিসেম্বর, তার হচ্ছে কি 2021, যেটা হচ্ছে আমি মাত্র তোমাদেরকে অফারটা দিলাম যে ক্লাস চলাকালীন সময় আমার এই বইটা তোমরা হচ্ছে 250 টাকায় কিনতে পারবো। ক্লাসের পরে হচ্ছে কি আমরা 350 টাকায় এটা হচ্ছে রেট করবো। সো এই বিষয়টা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথম আসন প্রথম সেবা নিন, ঠিক আছে? এরপর হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট মহিউদ্দিন, তার হচ্ছে মিরপুর ঢাকা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তাহলে এই যে আমরা দেখো 2021-এ যারা ডিগ্রি পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নটার উত্তরটা হচ্ছে কি আমাদের এইটা, ঠিক আছে? এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি যেটা হচ্ছে তোমাদের কাজে লাগবে। আমরা দেখি 22-এ কি আসছে, সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো 2022-এ প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দি সেল অফ কার, তাহলে হচ্ছে কি একটা কার বিক্রি করার জন্য। তাহলে হচ্ছে আমরা এটা কি করতে পারি, এটার ভিতরে কি দিয়ে দিতে পারি। তাহলে বিক্রয় সম্পর্কিত যদি আসে, দেখো বিক্রয় সম্পর্কিত যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে, এতটুকু বিষয় তোমরা লিখে দিবা, তাহলে হচ্ছে 10 থেকে যে তোমরা 8-9 নিশ্চিত পেয়ে যাবো। তাহলে এর সাথে আরও কি সহজ বিষয় আছে কিনা অ্যাডভার্টাইজমেন্ট। এরপর হচ্ছে দেখো এই 2 নম্বরেরটা আর কি, যে টু লেট বা রেন্ট আর কি, যেটা ভাড়া দেওয়া সম্পর্কিত। যেমন হচ্ছে তোমার একটা বাসা আছে, 2 রুম ভাড়া দিবা, তাহলে হচ্ছে টু লেট লিখে হচ্ছে একটা ঠিকানা দিয়ে বাস মালিকের ঠিকানা হচ্ছে দিয়ে দিও, তাই না? এটাই তো আমরা দেখি সচরাচর। সো এই বিষয়টাই এইখানে হচ্ছে দিলা আর কি টু রুম, তার হচ্ছে কি রেন্ট দিলা, যাই দেওয়া আর কি। দেওয়ার পর হচ্ছে কি এর এই সিস্টেম হচ্ছে তোমরা একটা করবো। সো এটা স্ক্রিনশটও তোমরা রাখতে পারো। এরপর হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই তিনটাই, 1 2 3 তিনটা ফর্মেটই খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের এটা চাকরিতে লোক আবশ্যক, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সো প্রথম 3টা অ্যাডভার্টাইজমেন্ট যদি তোমরা করে রাখো, তোমরা ইনশাল্লাহ নিশ্চিত যে তোমাদের কমন পড়বে। তাহলে সবাই একটু ভালো করে ফোকাস করো। যদি এই 3টা একটু দেখো সবাই, তাহলে হচ্ছে এভারেজে আমরা বলতে পারি কি 1 পেজ, কিন্তু 1 পেজ জাস্ট পড়লাম, 1 পেজ পড়াতেই হচ্ছে কি তোমাদের এই বিষয়টা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা যেটা হচ্ছে কি টিচার ওয়ান্টেড যেটা আছে, অথবা আমরা যদি অফিস সহায়ক, ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, নিড অথবা হচ্ছে ওয়ান্টেড দিয়ে এরপর হচ্ছে এটা দিয়ে দিব আমরা। উই আর লুকিং ফর, তার হচ্ছে একজন যদি তুমি চাও তাহলে হচ্ছে দিবা অথবা এন, আর যদি কিছু সংখ্যক চাও তাহলে হচ্ছে সাম, তার হচ্ছে কি টিচার, সাম অ্যাসিস্ট্যান্ট টিচার। উই আর লুকিং, আমরা খুঁজতেছি
তার হচ্ছে কি ফর সাম অ্যাসিস্ট্যান্ট টিচার, কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আওয়ার ইনস্টিটিউশনস, আমাদের প্রতিষ্ঠানের জন্য। আর তা হতে হবে কি স্মার্ট, ইয়াং অ্যান্ড এনার্জেটিক। এনার্জেটিক তো জানোই, কর্মঠ। এরপর হচ্ছে কি অ্যাপ্লিক্যান্টস আর এনকারেজড, উৎসাহ দেয় টু অ্যাপ্লাই, যাদের এই গুণাবলীগুলো আছে স্মার্ট, এরপর হচ্ছে কি ইয়াং এবং হচ্ছে কি এনার্জেটিক, যাদের এই গুণাবলীগুলো আছে তাদেরকে হচ্ছে কি আমরা উৎসাহ দিচ্ছি অ্যাপ্লাই, আবেদনটা করার জন্য। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি ইন রেসপেক্টিভ ফিল্ড, রাইট। যে অ্যাপ্লিক্যান্ট যে আবেদনটা করবে তার কি কোয়ালিফিকেশন হতে হবে, তার হচ্ছে মাস্টার ডিগ্রি অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। এরপর হচ্ছে বললো প্লিজ কন্ট্যাক্ট, তার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এবিসি গ্রুপ, তারপর হচ্ছে যা যা আছে ফোন নাম্বারটা জাস্ট এতটুকু দিলাম। যদি ওয়ান্টেড চাই আর কি, তার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এবিসি গ্রুপ, তার হচ্ছে ঠিকানাটা দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, তাহলে হয়ে যাচ্ছে। সো বিষয়টা কি বেশি কঠিন লাগতেছে নাকি তোমাদের কাছে? সবাই একটু দ্রুত জানাও বিষয়টা কি বেশি কঠিন লাগতেছে কিনা, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও যে বিষয়টা কি বেশি কঠিন লাগতেছে কিনা। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে আমাদের ফরম্যাট 1 নম্বর ফরম্যাট। এটা হচ্ছে কি কোনো লোক প্রয়োজন, কোনো যে শ্রমিক লেবার প্রয়োজন, টিচার প্রয়োজন, অফিস সহায়ক প্রয়োজন, যা যা তো ম্যানেজার প্রয়োজন, যদি এরকম প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি এই ফরম্যাটটা আমাদের। এরপর হচ্ছে দেখো সবাই, যদি ভাড়া দেওয়া সম্পর্কিত হয়, তোমার দোকান ভাড়া দিবা, গাড়ি ভাড়া দিবা, রুম ভাড়া দিবা, এভরিথিং যাই ভাড়া দেও, যদি ভাড়া সম্পর্কিত থাকে অর্থাৎ রেন্ট অথবা হচ্ছে টয়লেট, তাহলে হচ্ছে কি এই যে এতটুকু বক্স, এই বক্সের ভিতরে এতটুকুই কারিশমা, বাড়তি কোনো কারিশমা নেই। সো এরপরে হচ্ছে যদি তুমি কোনো কিছু বিক্রি করতে চাও, তোমার মোবাইলটা বিক্রি করতে চাও, অথবা হচ্ছে তোমার দোকান বিক্রি করতে চাও, বাড়ি বিক্রি করতে চাও, যা বিক্রি করতে চাও, বিক্রি করা সম্পর্কিত হলে আমরা হচ্ছে কি এই ফরম্যাটটা, 3টা ফরম্যাট, এই 3টা ফরম্যাট পড়লেই ইনশাল্লাহ তোমাদের নিশ্চিত থাকবে আর কি, নিশ্চিত 8-9 থাকবেই। আর এখানে তো আমি মনে করি 9 পাওয়াটা একদম ইজি বিষয়, 9 পাওয়াটা একদম ইজি বিষয়। আচ্ছা, যতটুকু আছে অতটুকুই তো লিখবো, বাড়তি কি লিখবো? এখানে বাড়তি লেখার তো দরকার নেই। বিজ্ঞাপনে কি মানুষ বাড়তি লেখে নাকি? তোমরা দেখো না বাসায় কি লেখা থাকে, যা টুলেট লেখা থাকে, শুধু টুলেট আর নাম্বারটা দেওয়া থাকে, ঠিক আছে। সো এরপর তো এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমাদের এই বিষয়টাই চাচ্ছি। এখন তোমরা ভাবতে পারো এতটুকু দিলে কি নাম্বার দিবে? হাউ ইজ ইট পসিবল, কেমনে সম্ভব? আসলে এটা হচ্ছে সম্ভব, তুমি যেভাবে আছে এভাবে লেখো, নাম্বার দেওয়াটা হচ্ছে স্যারের কাজ। এইটা নিয়ে হচ্ছে তোমাদের টেনশন করার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই। তাহলে সবাই একটু দ্রুত জানাও যে এই 3টা ফরম্যাট থেকে ধরো পরীক্ষা একটা ফরম্যাট আসলে তোমাদের ধারণা মতে তোমরা কত পাবা? 10 থেকে কে কত পাবা দেখি তো। কনফিডেন্স, কার কত কনফিডেন্স আছে আমি একটু দেখতে চাচ্ছি, যে দেখি 10 থেকে কে কত পাবা। আমি একটু প্রত্যেকের কমেন্টগুলো দেখব, দেখি তোমাদের কনফিডেন্স কীরকম। এই 10 নাম্বার থেকে তোমরা কে কত পাবা এই 3টা ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট আসলে। আর ফরম্যাটটা হচ্ছে আমরা তোমাদেরকে ফোকাস করি যে বিক্রয় সম্পর্কিত, সেল যেগুলো আছে বিক্রয় সম্পর্কিতই বেশি পরিমাণে আসে। সো দেখি কে কত পাবা, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো হচ্ছে আমি দেখব। আমরা দেখতেছি প্রথমে হচ্ছে এমডি মাসুদ লিখেছো 7-8, তার হচ্ছে মোহাম্মদ তাহমিদ লিখেছো 10, তারেক হোসেন লিখেছো 9 নাম্বার, তারপর হচ্ছে কি ফাবিহা ওমি লিখেছো 8 নাম্বার। এরপর হচ্ছে আমরা দেখতেছি মারুফ আক্তার মৌন লিখেছো 10-এ 10, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আলম লিখেছো 9 ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা দেখতেছি সোয়াইব লিখেছো পাবো ইনশাল্লাহ, তার হচ্ছে সাইদুল হক, তার হচ্ছে সামিয়া নহরিন, তারপর হচ্ছে কি সাহারা ইসলাম। স্যার সেলের সামনে কি সেল করব, ওই সাবজেক্টটা কি লিখবো? আচ্ছা, এটা উত্তর দিচ্ছি, সমস্যা নেই। সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সবাই কমেন্টে জানাও কি লিখবা। নিম্নমানের ধরলে 8, নিম্নমানের তোমরা তোমাদের কনফিডেন্সটা প্রত্যেকে একটু দেখি কে কত পাবা, এটা কনফিডেন্সটা একটু হচ্ছে আমরা দেখতে চাচ্ছি প্রত্যেকেই, ঠিক আছে? প্রত্যেকেই। তাহলে হচ্ছে আমরা দেখতেছি অনেকে লিখতেছো 7, 8, 9, 10 এরকমভাবে আমরা দেখি। আর হচ্ছে এই নাম্বারটা পাওয়া সত্যিই সম্ভব, এখানে হচ্ছে কি অসম্ভবের কিচ্ছু নয়, এবং হচ্ছে এখানে টেনশন করার হচ্ছে কিছু নেই। সো এখানে নাম্বারটা থাকবেই, ঠিক আছে? নাম্বার এটা থাকবেই, এরকম টপিক। সো একজন ব্যক্তি যদি একটা রচনা লেখে কি 10 থেকে 8, 9 পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লিখে এটা কিন্তু সম্ভব। সো টেনশন করার কিচ্ছু নেই, টেনশন করলে টেনশনে ধরবে। থ্যাংক ইউ স্যার এত সহজ করে বোঝানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে মোস্ট ওয়েলকাম।
সেল যেটা সেল করব সেই সম্পর্কে বিস্তারিত দিতে হবে না, না সেই সম্পর্কে বিস্তারিত দিতে হবে না জাকারিয়া ইসলাম, কারণ তুমি তো বলেই দিচ্ছ এটা সেল আর তোমার ঠিকানা দিচ্ছ, এই লোক তোমার কাছে আসলে পরে তো বিস্তারিত আলোচনা করবো। এইখানে তো বিস্তারিত আলোচনা করার কিচ্ছু নেই, এইখানে বিস্তারিত আলোচনা করার কিচ্ছু নেই। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত জানাও। আচ্ছা লিখেছো রাজন মিয়া, লিখেছো 9 পাবো। কাশপিয়া দীপা লিখেছো 10-এ 10। তা হচ্ছে সুরাই আক্তার শ্রাবণী, পরে আবার দেখেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকে ঠিক আছে, এ এন তার হচ্ছে সাম, এগুলো নিয়ে আবার বলেন প্লিজ। আনিসা তাবাসসুম আঁকি, ঠিক আছে বলে দিচ্ছি। দেখো সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, ঠিক আছে। সুন্দর একটা প্রশ্ন করেছে আনিসা তাবাসসুম আঁকি, সুন্দর একটা প্রশ্ন করেছে, আমি এটার উত্তরটা দিচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিকজ অফ তোমরা প্রত্যেকে অনেক ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট তোমরা, ঠিক আছে। দেখো এখানে এ এরপর হচ্ছে কি এন এবং হচ্ছে কি সাম, ঠিক আছে। এইখানে তোমার যদি প্রয়োজন হয় একজন টিচার, যদি যদি তোমাদের প্রয়োজন হয় ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে হচ্ছে কি দিব, এখানে হচ্ছে এন দিতে হবে, কারণ এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ভাওয়েল, ঠিক আছে, ভাওয়েল। আর যদি এ ছাড়া যদি না আসতো তাহলে হচ্ছে আমরা কি ইউজ করতাম, এ ইউজ করতাম। তাহলে একটা বিষয় হচ্ছে আমরা ক্লিয়ার হলাম, এ অথবা এন এই দুইটা থেকে একটা আমরা তখন ইউজ করব যখন হচ্ছে আমাদের লোক দেখবো কি একজন নিচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে এ অথবা এন আমরা ইউজ করব। আর যদি আমরা দেখি যে কিছু সংখ্যক যে আমাদের যে কয়েকজন টিচার দরকার, সাম তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে হচ্ছে আমরা কি দিব, কিছু সংখ্যক হলে সাম অ্যাসিস্ট্যান্ট টিচার, সাম অ্যাসিস্ট্যান্ট টিচার। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়েছো। ক্লাসটা আমাদের এই পেজে রেকর্ড থাকবে, ঠিক আছে। হ্যাঁ, সেলের পর হচ্ছে কি পণ্যের নাম দিয়ে দিবা, তাহলেই হবে, পণ্যের নাম লিখে দিবা তাহলেই হবে। তাহলে আমরা আশা করি তোমরা এই তিনটা হচ্ছে ফরম্যাট একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝেছো। আশা করি তোমরা সবাই এই তিনটা ফরম্যাট, 1 ফরম্যাট 2 ফরম্যাট 3, তাহলে হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবা 3 ওকে, ঠিক আছে। যদি তিনটা তোমাদের ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কি লিখবা, 3 ওকে লিখবা, তাহলে হচ্ছে আমি মনে করবো তোমাদের এই বিষয়টা হচ্ছে কি একদম ক্লিয়ার। সবাই একটু দ্রুত 3 ওকে লেখো, সবাই একটু দ্রুত লেখো 3 ওকে, তাহলে হচ্ছে আমি বুঝবো তোমাদের তিনটা ফর্মেট যে পড়িয়েছি এগুলো হচ্ছে ক্লিয়ার। সবাই একটু দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত। তাহলে সবাই একটু দ্রুত জানাও। দেখি কয়জনের 3 ওকে হয়, ঠিক আছে, আমি এটা দেখতে চাচ্ছি কয়জনের 3 ওকে হয়। এরপর হচ্ছে আমি এটা আবার বলে দিব, ঠিক আছে, তোমাদের মনে অনেকে সংশয় থাকে, এগুলো হচ্ছে আমি ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে। দেখি কয়জনের 3 ওকে, এখানে অনেক ভাই বোনরা হচ্ছে ক্লাস করতেছে, এর মধ্যে হচ্ছে দেখবো যে কয়জনের 3টা ওকে হয়েছে। 3 ওকে যারা যারা লিখবো আমি মনে করবো তারা তিনটা হচ্ছে বুঝেছো, আমি মনে করব তারা হচ্ছে এই তিনটা তোমরা ক্লিয়ারলি বুঝেছো। আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে প্রত্যেকেই একটু দ্রুত, ঠিক আছে, প্রত্যেকেই একটু দ্রুত জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ। 3 নম্বরটা বলবো, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত। আচ্ছা ঠিক আছে, সেলের জায়গায় শুধু পণ্যের নাম লিখবো নাকি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি দাঁড়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার হচ্ছে অনেকে লিখতেছে অল ক্লিয়ার। আচ্ছা দেখো এইখানে যে বিষয়টা, সবাই একটু ভালো করে ফোকাস করবা, ঠিক আছে, ভালো করে ফোকাস করবা। এখন তোমার ধরো এই যে এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এইখানে যে বিষয়টা আসবে, যে বিষয়ে আসবে এরপরে কি থাকবে, ওয়ান্টেড। এখন যদি তোমার ধরো সাপোজ লেবার শ্রমিক প্রয়োজন, তাহলে হচ্ছে কি দিবা, লেবার ওয়ান্টেড, ঠিক আছে, লেবার ওয়ান্টেড। আর যদি শিক্ষক প্রয়োজন, টিচার ওয়ান্টেড। যদি লেকচারার প্রয়োজন, লেকচারার ওয়ান্টেড, এরকমভাবে দিয়ে দিবা, ঠিক আছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে কি এখানে কি আছে, রেন্ট, ভাড়া দেওয়া হবে। এখানে ভাড়া দেওয়া সম্পর্কিত থাকলে তো শুধু ধরো লিখে দিলে হচ্ছে কি, ধরো যদি তোমাদের আর কি দোকান দেও, দোকান যদি থাকে তার হচ্ছে শপ, তার হচ্ছে টুলেট, দোকান ভাড়া দেওয়া হবে, অথবা শুধু টুলেট দিলে এটা আসলে কেমন হয়ে যাও। তাহলে তো তোমরা এখানে যদি বাসা ভাড়া দেও,
ঠিক আছে, হচ্ছে এখানে নামটা লিখে পর হচ্ছে টুলেট তো থাকবেই, আর যদি দোকান দেও তাহলে হচ্ছে টুলেট এগুলো হচ্ছে রেখে দিব। আর এখানে সেলের যে বিষয়টা দেখো, সেল এখানে কিন্তু দেখো বিসর্গ চিহ্ন আছে, কোলন চিহ্নটা আর কি, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি দিয়ে দিব তোমাদের যেটা হচ্ছে বিক্রি করতে চাও আর কি, যদি ল্যান্ড হয় LAND ল্যান্ড, এখানে হচ্ছে কি ল্যান্ড LAND ল্যান্ড, জমি বিক্রি করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আশা করি তোমাদের এখন বিষয় হচ্ছে ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। সাগর ঘোষ হচ্ছে স্যার কেমন আছেন? জি বাবা আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সকলেও অনেক অনেক ভালো আছো। আসলে তো এখন সর্দিটা একটু লেগে গেছে, তার জন্যই বেশি কথা বলতে পারি নাই। তাহলে তোমাদেরকে এখন একটা অফার হচ্ছে দিচ্ছি যারা হচ্ছে বইটার জন্য, আর আগামীকালকে তোমরা কোন টপিক্সের ফ্রি ক্লাস চাচ্ছ? ফ্রি ক্লাস, ঠিক আছে, কোন টপিক্সের নিলে তোমাদের সুবিধা হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও প্রত্যেকেই, ঠিক আছে। কোন টপিক্সের উপরে তোমাদের সুবিধা মতো, যার যেটা ভালো লাগে কমেন্টে জানাবা। এরপর হচ্ছে কি তোমাদের কমেন্টগুলো দেখে আমরা হচ্ছে কি ফ্রি ক্লাস নেব আগামীকালকে ইনশাল্লাহ, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে। সবাই একটু দ্রুত জানিয়ে দাও ফ্রি ক্লাস আগামীকালকে কোন টপিক্সের উপরে তোমরা ক্লাস চাচ্ছ। সুমাইয়া আক্তার শ্রাবণ লিখছে ইয়েস স্যার অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত জানাও যে আগামীকালকে ফ্রি ক্লাস তোমরা কোন টপিক্সের উপরে চাচ্ছ, সবাই জানাবা, ঠিক আছে। তোমাদের কমেন্ট করার এটা হচ্ছে কি আমি পাবলিকলি ওপিনিয়ন মতামত প্রকাশ করার সুযোগ দিয়ে দিলাম, মতামত প্রকাশ করার সুযোগ দিয়ে দিয়েছি। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। আমরা দেখি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু দেখতেছি, দেখো তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি। সাইফুল ইসলাম রাফি, তারপর হচ্ছে মিম, তারপর হচ্ছে কি নূর, তারপর হচ্ছে ঘাটের মাঝি, তারপর হচ্ছে কি বিমলা, তারপর সূত্রধর, তারপর হচ্ছে কি এমনি মানসো। আমরা তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি। সবাই একটু জানাও যে আগামীকালকে যে আমরা ফ্রি ক্লাসটা নিব কোন টপিক্সের উপরে নিলে তোমাদের ভালো হবে আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। রেশমি, তার হচ্ছে ন্যারেশন তোমাদের নাই বাবা, ন্যারেশন নাই। আচ্ছা সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও কার কোন টপিক্সের উপরে ক্লাস নিলে ভালো হবে। তোমাদের কমেন্টগুলো দেখতে যাচ্ছি, তোমাদের কমেন্টগুলো দেখতে যাচ্ছি। সাইফুল ইসলাম সজল, জি বইয়ের মতো হুবহু লিখে দিলেই হবে, ঠিক আছে, বইয়ের মতো হুবহু লিখে দিলেই হবে। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও, সবাই প্রত্যেকে একটু দ্রুত জানাও। আচ্ছা দেখতেছি তারা আসলে পাংচুয়েশন, তারপর হচ্ছে লেটার অনেক কিছু দেখতেছি, ঠিক আছে। হবে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে হচ্ছে আগামীকালকের ক্লাস হবে। আর আমরা তো বলে দিলাম যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এবং হচ্ছে যারা বইটা নিতে চাও 350 টাকা পরিবর্তে হচ্ছে 250 টাকা। আর ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও ফ্রি ক্লাসটা যারা করতেছো দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। সো তাহলে আজকে আমরা আলোচনা করলাম তোমাদের সাথে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। আমি আশা করি তোমাদের সাথে আমাদের ফ্রি ক্লাস যে টপিকসগুলো নিয়ে হয়েছে, এক হচ্ছে তোমাদেরকে আমরা অ্যাপ্লিকেশন আমাদের ফ্রিতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, 2 নম্বর হচ্ছে কি লেটার তোমাদের সাথে আলোচনা হলো, এরপর হচ্ছে কি 3 নম্বর তোমাদেরকে হচ্ছে আমরা বুঝিয়ে দিচ্ছি পোস্টার, এরপর হচ্ছে আজকে যে 4 নম্বর যেটা আমরা বলে দিলাম তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আশা করি তোমরা যে ক্লাসগুলো করো অনেক উপকৃত হবা, অনেক অনেক উপকৃত হবা। সো আশা করি তোমাদের আজকের বিষয়টা টোটালি ক্লিয়ার এবং হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে একটা টপিকস নিয়ে যেটা তোমরা হচ্ছে কমেন্টে সবাই জানিয়েছো, তোমরা যেটা হচ্ছে কমেন্টে জানিয়েছো ইনশাল্লাহ আমরা এই কমেন্টের উপর দেখবো, দেখার পরে যেটা হচ্ছে কি চাওয়া স্টুডেন্টরা চাই বেশি এই টপিকসটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে দিব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে কোনো এক টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে কি ভালো গেইনার হও এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।